ঠিক যেন সামান্য বিরতির পর ফিরে আসা। বিজেপির রাজ্য সভাপতি পদে এসে ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে সবাইকে নিয়েই চলবেন তিনি, আর বাস্তবেও দেখা গেল সেটাই। তিনি রাজ্য সভাপতি হবার পরই ফের দলের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন প্রাক্তন বিজেপির সভাপতি তথা দলের অন্যতম নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সল্টলেকে দলের দফতরেও পা রাখলেন দিলীপ ঘোষ। তাকে পেয়ে কার্যত বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। একদিকে যেমন স্লোগান ওঠে দিলীপ ঘোষ জিন্দাবাদ, তেমনি স্লোগান ওঠে হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ। আসুন সেই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাই, দেখুন। দেখলেন দিলীপ ঘোষকে ফের দলীয় দফতরে দেখে কতটা খুশি কর্মী সমর্থকেরা, আর সেই উচ্ছ্বাস উদ্দীপনাতেই স্লোগান তুলেছেন তারা। এদিন ফের একবার বিজেপির নতুন রাজ্য সভাপতি বলে দেন দলে কোনো মতভেদ নেই, কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই। শুনে নেওয়া যাক কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুনুন। তারা কিছু প্রাপ্তির জন্য রাজনীতি করেননি। আপনারা নিশ্চিন্তে থাকুন, এই সরকার চলে যাচ্ছে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই পশ্চিমবঙ্গ যেন পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, তার লড়াই। মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ মুক্তি চায়, মানুষ শিল্পায়ন চায়, ঘরের ছেলে ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস হচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে যে পুঁজি অন্য রাজ্যে চলে যাচ্ছে, আজকে বাংলার মানুষ সেটা বন্ধ করতে চায়। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, যে বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন
আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপি সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। শুনলেন তো শ্রমিক ভট্টাচার্য কি বলছেন? তাহলে কি আবারও দলের সক্রিয় ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? সেদিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। তাদের যে উৎসাহ সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেন সামান্য বিরতির পর ফিরে আসা বিজেপির রাজ্য সভাপতি পদে এসে ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন যে সবাইকে নিয়েই তিনি চলবেন। আর বাস্তবে দেখা গেল সেটাই। তিনি রাজ্য সভাপতি হবার পরই ফের দলের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা দলের অন্যতম নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সল্টলেকে দলের দফতরেও পা রাখেন দিলীপ। তাকে পেয়ে কার্যত বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায় কর্মী সমর্থকদের মধ্যে। একদিকে যেমন স্লোগান ওঠে দিলীপ ঘোষ জিন্দাবাদ, তেমনি স্লোগান ওঠে হাউ ইজ দ্য জোশ দিলীপ ঘোষ। আসুন সেই মুহূর্তের ভিডিওটা আরও একবার আপনাদের ভালোভাবে দেখায়। দেখলেন দিলীপ ঘোষকে ফের দলীয় দফতরে দেখে কতটা খুশি কর্মী সমর্থকরা। আর সেই উচ্ছ্বাস উদ্দীপনাতেই স্লোগান তুলেছেন তারা। এদিন ফের একবার বিজেপির নতুন রাজ্য সভাপতি বলে দেন দলে কোনো ভেদাভেদ নেই, কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, বলছেন শ্রমিক ভট্টাচার্য। এবং শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে আবারও কি তাহলে সক্রিয় ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? কারণ তিনি তো বলেছেন সকলকে নিয়ে চলবেন। তাহলে কি আবার দিলীপ ঘোষকে দেখা যাবে তার পুরনো মেজাজে? সেই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠে আসছে। কারণ বিগত কয়েক মাস ধরে ব্রাত্যই থেকে গিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা কিংবা প্রধানমন্ত্রীর জনসভা কোথাও দেখা যায়নি দিলীপ ঘোষকে। তাহলে কি এবার আবার স্বমহিমায় দিলীপ ঘোষ? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।